সমস্যা নাই। আমি কোনো পাইলাম না। হবে ইনশাল্লাহ। صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إله إلا الله لا 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 إله إلا الله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন
মুসলিমিন। আল্লাহ পাক বলতেছেন ওই ব্যক্তির কথার চাইতে ভালো কথা, দামি কথা, উত্তম কথা আর কারো হতে পারে না, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে, মানুষকে আল্লাহর পথে ডাকে। আল্লাহর দিকে ডাকে। যে ওই ব্যক্তির কথার চাইতে দামি কথা আমার কাছে আর নাই। আল্লাহ পাক বলতেছেন ওই ব্যক্তির কথার চাইতে দামি কথা আমার কাছে আর নাই, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নেক আমল করে, নেক আমল করে, আর সে বলে যে আমি মুসলমানদের ভিতরে একজন, আমি মুসলমানদের ভিতরে একজন। মুসলমানদের ভিতরে একজন। ভাই মুসলমান কারা? যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন, তারাই মুসলমান। আমরা খালি ওই তারা মুসলমান ছিল, আমরা মুসলমান, আমিও মুসলমান, তাই অন্য আয়াতে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিমুন। মুসলমান না হয়ে বলিও না, মুসলমান না হয়ে বলিও না। তাহলে এখানে বোঝা গেল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাদেরকে বলছে? ইমানদারদেরকে। ইমানদার, আমরা ইমানদার, আমরা মুসলমান ইমানদার। না, আমরা ইমানদার। এখানে কোরআনে প্রমাণ করতেছে, কোরআনে প্রমাণ করতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা, ভয় করো আমি আল্লাহকে, ভয় করার মতো ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ওয়া লা তামুতুন্না, বলিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম। মুসলমান না হইয়া। তাহলে এখানে আমানু বলছেন ইমানদার, বলছেন কি ডাকতেছেন কি কইয়া? আব্দুর রশিদ কইয়া ডাকতেছে, আপনি কি অন্য একজন হয়ে যাবেন না? হ্যাঁ, ডাকতেছে কি কইয়া? ইমানদার। আমানু। ইমানদার কইয়া। ইমানদার। ইমানদার কোন? ভয় করো আমি আল্লাহকে, মুসলমান না হইয়া বলিও না। তাহলে এখানে ইমানদার আর মুসলমানের ভিতরে পার্থক্য আছে না নাই? আছে। আছে? আছে। আছে। যদি থাকে তাহলে মুসলমান কারা? যারা আল্লাহ, যে আল্লাহ কবুল করে নিছে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের কবুলিয়াত হইতে গেলে কি করতে হবে? হইতে গেলে কি হইতে হবে? কি করতে হবে? কি করতে আমার হবে? আহসান কওলা মিম্মান দাআ, এই আয়াত পড়ছি না? বলে দুনিয়ার দিক থেকে আমি একটা উদাহরণ আপনাকে দেই। যদি আপনি ফুটবল খেলোয়াড় হতে চান তাহলে কি করতে হবে? সরাসরি আপনি ওই স্টেডিয়ামে চলে যাবেন, যাইয়ে বলবেন যে আমি প্লেয়ার, আমি খেলোয়াড়। আপনাকে দিবে না। কি করতে হবে? ছোটবেলা থেকে মাঠে মাঠে, স্কুলের মাঠে, বিভিন্ন মাঠে যাইয়া পোলাপানের সাথে খেলাধুলা করতে হবে। খেলতে খেলতে যখন আপনার খেলার একটা অভ্যাস হয়ে যাবে, আপনি পারদর্শী হয়ে যাবেন, তখন একটা টিমে যাইয়া জয়েন করতে হবে। জয়েন করে সেখান থেকে খেলার শিক্ষা করতে হবে। যদি আপনি পাস করেন, ভালো অভিজ্ঞতা অর্জন করেন, তাহলে আপনাকে কি করবে? ওই দলে খেলোয়াড় হিসেবে রাখবে।
অনেকে কয় অনেকে কিচ্ছু জানি না কি দিয়ে নামাজ পড়বো। আরে বাবা তুমি কি দিয়ে নামাজ পড়বা? এটা কি তুমি বাড়ি বসে শিখতে পারবা? ওই যে উদাহরণ দিলাম, তুমি ফুটবল কি ঘরে বসে খেলা শিখতে পারবা? না তোমার খেলা শিখতে হলে মাঠে যাইতে হবে, স্কুল মাঠে যাইতে হবে, খেলার মাঠে। তোমার নামাজ শিখতে হলে তোমাকে কি করতে হবে? মসজিদে আসতে হবে। হ্যাঁ, মসজিদে আইসা যারা নামাজ পড়ে তাদেরকে ফলো করতে হবে। কিভাবে রুকু করলো, কিভাবে সিজদা করলো, কিভাবে কানে উলা দিল, এটা ফলো করতে হবে। ফলো করে যাও, ওটা নামাজটাকে আস্তে আস্তে শিখতে হবে। শিখার পরে সূরাটা ইমাম সাহেবের কাছ থেকে শিখতে হবে। ইমাম সাহেবের কাছ থেকে পারি বা ওই বাংলা বই আছে, ওই যে নামাজ শেখার বই, এই বইগুলা পড়ে পড়ে হোক যেভাবে শিখতে হবে। শেখার পরে সে তুমি নামাজি হবা। এইবার নামাজি হওয়ার পরে মুসলমান হওয়া যাবে। কি হওয়া যাবে? মুসলমান মুসলমান হওয়া যাবে নামাজি হওয়ার পরে। হ্যাঁ, আল্লাহ বলছে কি খবরদার করিও না মুসলমান না হইয়া। এখানে আল্লাহ এ দ্বারা বুঝাইতে চাইতেছে যে তুমি নামাজি হইয়া তারপর মুসলমান হও। হ্যাঁ, মুসলমান হইতে গেলে এই নামাজ ছাড়া মুসলমান হওয়া যাবে না মুমিন থাকতে পারে, আপনার ঈমান আছে, আপনি মুমিন, আপনার ঈমান আছে, আপনি মুমিন, মুমিন থাকতে পারে, কিন্তু মুসলমান সম্ভব না। নামাজ ছাড়া কি? নামাজ ছাড়া নামাজ ছাড়া মুসলমান সম্ভব না। সাহাবা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য কি? ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলছিলেন? মুসলমান নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। পার্থক্য কি বুঝাইছে আল্লাহ রাসূল? এই হাদিসে আল্লাহ রাসূল কি বুঝাইছে? মুসলমান নামাজ পড়বে, কাফের নামাজ পড়বে না। তাইলে কি বুঝা গেল? এই হাদিস দ্বারা আমরা কি বুঝলাম? আমি নামাজ না পড়লে আমি মুসলমান হব না। মুসলমান হইতে গেলে কি হইতে হবে? নামাজি হইতে হবে। নামাজি হইতে হবে। তো এই নামাজ যারা পড়ি এদের আবার জিম্মাদারি এসে গেছে। নামাজির জিম্মাদারি বেনামাজির উপরে। নামাজের জিম্মাদারি কার উপরে? বেনামাজের উপর বেনামাজির উপরে। নামাজ পড়তে আসছি মানে, নামাজি হয়ে গেছি মানে, আপনার আমার কি হয়ে গেছে? জিম্মাদারি এসে গেছে। বেনামাজিকে দাওয়াত দেওয়া, বেনামাজিকে দাওয়াত দেওয়া। মসজিদে আনার চেষ্টা করা। মসজিদে আনতে হইলে এই ব্যক্তিকে মসজিদে আনতে হইলে একজন করে ধরতে হবে। শিকারী, ভিখারি, শিকারী, ভিখারি, ডাক্তারি, উকিল, কুলি, এই পাঁচটা গুণ অর্জন করতে হবে। শিকারী, ভিখারি, ডাক্তারি, উকিল, কুলি, এই পাঁচটা গুণ অর্জন করতে হবে। আমরা যাই বলেন যে বেটা তুই নামাজ পড়ার না হাট মসজিদে হাট কাম না, কবে যে বাড়ি নামাজ দিয়ে গেছে, কয়েকদিন আগে দেখছি বিড়ি টানতে হবে দোকানে বই থাকবে, হবে না? কিন্তু আপনাকে কি করতে হবে? পাঁচটা গুণ অর্জন করতে হবে। পাঁচটা সামনে আসে, পাঁচটা গুণ। শিকারী প্রথমে, শিকারী প্রথমে কি? শিকারী যাকে ধরবে নেই সরকি নামাজি বানাইতে আপনি নামাজ পড়েন, এই জন্য আপনাকে এই গুণ অর্জন করতে হবে। এই জিম্মাদারি আপনার উপর এসে গেছে। আপনি
তাকে আর ছাড়া যাবে না, যত কথা বলো ছাড়া যাবে না। দর্শিত দর্শী তোমার মসজিদে নিয়ে ছাড়বো, মনে 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 ডাকের থাকতেছে, দর্শিত দর্শী তোমার মসজিদে নিয়ে ছাড়বো। ভিখারি, এরপরে কি? ভিখারি, তার সাথে কথা বলে বলতে হবে ভিখারির আওয়াজে, ভিখারির নাই। একজন ভিখারি বাড়িতে আসলে সে কি বলে, মেয়েরা চাও দাও আগে, এরকম বাবা রে না খাইয়ে রয়েছি, 3 দিন খাইলে আমার আল্লাহর রাস্তায় কিছু হয় না। বাবারও কয় না, কয় মারে আল্লাহ রাস্তে ভিক্ষে দাও। মারে বাবারে আল্লাহর রাস্তায় কিছু হয় না। বলে এইভাবে ভিখারির মতো তার সাথে আচরণ করতে হবে। ভাই, দোস্ত, বাবা, চাচা, যাই হোক, একটা কিছু দেয় না, আব্বা মসজিদে চলে কথা ও তো এই আজান হয়ে গেছে, মসজিদে চলে যা চলে, এরকম মানে কাপড়ি বিমুখী ভিখারির মতো শিকারি গেল ভিখারি। এই ভিখারির মতো তার সাথে মানে এমন ভাবে রাস্তায় দেখবেন, রাস্তায় যদি কোনো বিক্ষোভ ধরে ওটা ছাড়িয়ে না দেয়, আছে না? স্টাইলে পাওয়া যায়। কালকে আমার একজনে ধরছে, ওরে বাবা রে, যদি ধরে না দেয় কোনো ছাড়ি, ওই ছাড়া যাবে না, তাদের পোষাইতে হবে, এইভাবে পোষাইয়া তার আনার চেষ্টাই করতে হবে। এরপরে কি? ডাক্তারি। যখন আপনি পোষাইতে থাকবেন তখন ও বলবে কি জানেন, যে আমার প্রস্রাব গোটায় পড়ে কাপড় নষ্ট হয়ে গেছে। এই কথা বলবে, প্রস্রাব করছে গোটায় এতে কাপড় নষ্ট হয়ে গেছে। ওখানে ডাক্তারি করতে হবে। ডাক্তারি কি? মাসালা কি? মাসালা হইল মাসালার ডাক্তারি, ওখানে মাসালার ডাক্তারি। মাসালা হইল যে তোমার যদি সম্ভব হয় এই কাপড়টা পাল্টাই তুমি নামাজ পড়তে পারো, প্রয়োজনে আমি তোমার কাপড় খাইয়ে দিতেছি। এরপরে বলবে কি, আমার গ্যাস থেকে চাপ দিয়েছে, আমি বললাম যে পেট করে পানি খাও। এইরকম যত কোনটা সে অজুহাত দেখাবে, প্রত্যেকটা অজুহাতের চিকিৎসা দিতে হবে। তারপরে তারা মসজিদে আনতে হবে, ওটা সেখানে দোষ আর নেই চলবে। এরপরে উকিল, ও জেরা কথা নামাজ পড়ি পাইছো কি, আমার দাদাই তো নামাজ পড়তে পড়তে জীবনভর কপাল ফুটো হইতেছে, ওই ভালো খাইতে তো যাইতে পারে নাই, তার নামাজের গায়ে ভর্তি হয়েছে, তোমরা যে নামাজ পড়ো কি, এরকম কয় কি কয় না, কয় কোরআনের কোন একদল আছে, কয় কোরআনের কোন জায়গায় আছে নামাজ? হ্যাঁ, কোরআনের কোন জায়গায় আছে নামাজ? আছে সলাত, আরবি ভাষায় সলাত। নামাজ শব্দ হলো ফার্সি ভাষা, নামাজ হলো ফার্সি ভাষা, কিন্তু আরবি ভাষায় তো নামাজ না। এখন ও বলছেন কি, যে কোরআনে তো নামাজ নাই, ওই সলাত হলো নামাজ, আর নামাজ হলো আল্লাহর হুকুম মানা।
চারটা বয়ান করা হয়ে গেছে। এরপরে গুণ কি? শেষের গুণ কি? কুলি। কুলি শেষের গুণ কুলি কুলি। এখনো বলবে কি যে গাছের বোঝা নিয়ে বাড়ি যাবো, বন্ধুদের খাওয়াবো, সবাই মিলে নামাজ পড়বো। বুঝছে? বাবার কাছে একটা বাজারের ব্যাগ আছে, একটা গাড়ি আছে, হ্যাঁ, ওইটা দেখা যায় আমার। তখন ওইটা মাথায় নিতে হবে। ওইটা মাথায় নিতে আপনার গাছের বোঝা আমি মাথায় নিয়ে বাড়ি বন্ধ দিয়ে আসবো, তবু আমার সাথে আপনার মসজিদে যাইতে হবে। এই পাঁচটা গুণ নিয়ে ধরতে হবে। কাকে? বেনামাজিকে। কাকে? বেনামাজিকে। বেনামাজি তাহলে তারা নামাজি। নামাজিরা তো ওই ব্যক্তির সাথে যতক্ষণ সময় কাটাবে তাকে মসজিদে আনার জন্য। এখন কায়দা না করলে তো আপনি কেন বলতে যাবেন খালি খালি? তো কি দরকার আছে? কি দরকার আছে? তাই না? ও নামাজ পড়ুন বা না করুন, কত তো আমার আসে যায় না। হুজুর যে বয়ান করলো, এতগুলো কাজ আমি করবো, কি প্রয়োজনে করবো? এই জন্য লাভের বয়ান করতে হবে না। লাভ হইল আপনি যতক্ষণ তার সাথে সময় কাটাবেন, যে আসওয়াদ পাথর আপনারা নাম শুনেছেন, দেখছেন অনেকে, হ্যাঁ, আসওয়াদ পাথর। এই আসওয়াদ পাথরকে সামনে রেখে ইবাদত করলে যে পরিমাণ নেকি হবে, ওই পরিমাণ নেকি ওই ব্যক্তির কাছে যতখানি সময় কাটাবেন, অত সময় ওই পরিমাণ নেকি তার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। প্রত্যেক কথায় কথায় যতগুলি কথা ওই ব্যক্তির সাথে বলবেন, ওই বেনামাজি ব্যক্তির সাথে আপনি যত কথা বলবেন, প্রত্যেক কথায় কথায় এক একটা কথার বিনিময়ে 10 বছরের নেকাতের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। কয়টা কথা? একটা কথা। একটা কথার বিনিময়ে 10 বছর বেরিয়া নকল ইবাদতের সওয়াব। বেরিয়া 10 বছর বেরিয়া নকল ইবাদতের সওয়াব আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এইবার আপনার পিছনের যত গুনাহ আছে সগীরা, যত গুনাহ আছে সগীরা, ওই ব্যক্তির সাথে কথা বলতে থাকবেন আর আপনার পিছনের গুনাহগুলো কাটতে থাকবে। সুবহানাল্লাহ। লাভ আছে না নাই? আছে হ্যাঁ, আছে এই লাভ থাকলে কত হবে না? বেনামাজিকে ধরতে হবে, ধরবো ছাড়বো না। হ্যাঁ, দেখো না আমরা চিনি না, এলাকায় কেনা নামাজ পড়ে না, চিনি না। 15 একজনকে ধরতে পারলে আপনি কাপাস। একজনকে ধরতে পারলে আপনি কাপাস। কাপাস একেবারে। খালি একটা চা খাওয়াই, 5 টাকা দিয়ে একটা চা খাওয়াবে, খাওয়াইয়া শুরু করবে। এগুলা পিছনের গুনাহ মাফ। যত প্রত্যেকটা কথার বিনিময়ে 10 বছর বেরিয়া নকল ইবাদতের সওয়াব। যত সময় কাটাবে আজ আসওয়াদ পাথরকে সামনে রেখে নকল ইবাদত করার সমপরিমাণ সওয়াব এই আপনার আমলনামায় জমা হয়ে যাবে। আল্লাহ কোরআনে জানাই দিয়েছে, মামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান
নক্ষত্র কিছুই বানানো হইতো না, কিছুই বানানো হইতো না, যার খাতিরে বানানো হয়েছে সেই আল্লাহর বান্দা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইবে গেছিলেন কিসের দাওয়াত নিয়ে? দিনের আইবে গেছিলেন কিসের দাওয়াত নিয়ে? দিনের দাওয়াত। কালিমার দাওয়াত। আইবে গেছিলেন কালিমার দাওয়াত। যাইয়া যখন কালিমা পড়তে বলছে, লোকেরা পাগল বলে আখ্যায়িত করছে, পাগল বলে আখ্যায়িত করে তার পিছনে ছোট্ট ছোট্ট গোলাপান লেলে দিয়েছে। যাও ওই পাগল আইছে মদিনা থেকে, মক্কা থেকে, মক্কা থেকে পাগল আইছে, ওই পাগলকে তোমরা পাথর মারো, পাথর মাইরে টাইম থেকে বের করে দাও। ছোট ছোট বাচ্চাদেরকে যদি আপনারা লেলিয়ে দেন, দেখবেন যে একেবারে বল্লার পাশার কোনো অস্তিত্বই থাকে না। তাই বল্লার পাশার দিকে যদি ইঙ্গিত করে দেয়া ওই যে বল্লার পাশা, দেখবেন একটু পরে এসে অস্তিত্বই নাই, ঢিল মারতে মারতে শেষ করে ফেলাইছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ছোট ছোট বাচ্চারা বৃষ্টির ন্যায় পাথর নিক্ষেপ করেছে। নিক্ষেপ করতে করতে তার আল্লাহর হাবিবের শরীরে ক্ষত হইতে হইতে, রক্ত ঝরতে ঝরতে জুতা মুবারক পর্যন্ত পায়ের সাথে আটকে গিয়েছিল। কিসের জন্য? দাওয়াতের জন্য। হ্যাঁ, কালিমার দাওয়াতের জন্য। ওই আজ পর্যন্ত আমরা দাওয়াত দিতে যাই, কারো কাছে একটা বেশি কথা শুনছি? হ্যাঁ, কেউ আমাকে আপনাকে দিতেছে? যাই না। যদি আপনি দাওয়াত দিতে চাই মাইক খান, তাহলে বুঝবেন যে আপনি ভাগ্যবান। অনেক আছে না খুব পড়ামিজ আছে, আরে যে দাওয়াত দিলে কাজ করে সরকারিও দিতে পারে, তুই একটু নামাজের কথা বল। ওই সময় মনে করবেন যে আল্লাহ আমার কবুল করেছে, আল্লাহ আমাকে কবুল করেছে। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি অর্ডার করে তায়েফের পাহাড় দিয়া, তায়েফের পাহাড়কে উল্টাইয়া তায়েফবাসীকে মাথার উপরে চাপাইয়া দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না রে জিবরিল, না, আমাকে ধ্বংস করার জন্য দুনিয়ায় পাঠানো হয় না, আমাকে ধ্বংস করার জন্য দুনিয়ায় পাঠানো হয় না, আমাকে পাঠানো হয়েছে মানুষের হেদায়েতের জন্য, মানুষের হেদায়েতের জন্য। আজকে ওই তায়েফ থেকে ইসলামের দাওয়াত, ইসলামের ঝান্ডা উপরে উঠেছে, ঠিক কিনা? আজকে তায়েফ থেকে ইসলামের ঝান্ডা উপরে উঠেছে। ইসলামের দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে গেছে। এখন বর্তমান তায়েফে যারা মুসলমান, তারা আফসোস করে যে আমাদের পূর্বপুরুষ, আমাদের মুরব্বীরা কি অন্যায় না করেছে, কি অন্যায় না করেছে আল্লাহর হাবিবের সাথে। আফসোস করে যে আমাদের পূর্বপুরুষেরা কি অন্যায় না করেছে, তারা বুঝতে পেরেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজ শেখানোর জন্য নামাজ শিখাইতেছেন। দাঁড়াইয়া উম্মতকে নামাজ শেখাবে। একটু দূরে আবু জেহেলের সাঙ্গপাঙ্গরা, আবু জেহেলের দলবল নিয়ে আড্ডা মারতেছিল। দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেছে, নামাজ শিখাইতেছে, উম্মতকে নামাজ শিখাইতেছে। ওই সময় আবু জেহেল বলতেছে, কেউ কি পারবা একটা মরা ফুলের বসা ঘুড়ি আইনা মুহাম্মদ যখন সেজদায় যাবে মুহাম্মাদের মাথার উপরে চাপাই দিবে? নাউযুবিল্লাহ। একবার দোকায় আমি পারবো। ওই গর্দব যাইয়া মরা ফুলের বসা ঘুড়ি আইনা, বসা নারী ঘুড়ি আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু
আল্লাহর পয়গম্বর একদিন নবী উম্মতের কান্ডারি একটা উম্মত জাহান্নামে যাও যতক্ষণ পর্যন্ত একটা উম্মতকে বাকি থাকবে জান্নাতে যাওয়ার জন্য একটা উম্মত যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী জান্নাতে যাবে না। এই উম্মতকে ফেলে রেখে আল্লাহর নবী জান্নাতে যাবে না। এই নবী আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনার মাথার উপরে মরা উটের পচা ভুঁড়ি চাপাইয়া দিয়েছে। নাউযু বিল্লাহ, নাউযু বিল্লাহ। সাহাবী বলেন, বর্ণনাকারী সাহাবী বলেন, আমি দূর থেকে দাঁড়িয়ে দেখতেছিলাম, কি করব সাহায্য করার মতো সাহস পাইতেছিলাম না। কে যেন আল্লাহ পয়গম্বরের হুজরার পাশ দিয়ে যাইতেছিল আর বলতেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে মরা ফুলের পচা ভুঁড়ি চাপাইয়া দেওয়া হয়েছে। মা ফাতেমা ছোট্ট কিশোরী, মা ফাতেমা এই খবর শুনে দৌড় মারছে, যাইয়া দেখে বাবা সেজদায় পড়ে আছে, মরা ফুলের পচা ভুঁড়ি তার মাথার উপরে চাপাইয়া দেওয়া হয়েছে। কেউ নাই সাহায্য করবে, ভুঁড়িটা সরাইয়া দেবে, এরকম কেউ নাই। মা ফাতেমা ছোট্ট মানুষ কিশোরী কাঁদতেছে আর বাবার মাথার উপর থেকে পচা ভুঁড়ি সরানোর চেষ্টা করতেছে। এরকম কষ্টের নামাজ, এই কষ্টের নামাজ কোন সাহসে ছেড়ে দাও রে মানুষ, বুঝে আসে না। নামাজ ব্যতীত তোমার আমার সুপারিশ করার মতো কোনো সিস্টেম নাই, কোনো পথ নাই, কোনো ব্যবস্থা নাই। নামাজি ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবে না, নামাজি ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দেবে না। বেনামাজি ব্যক্তি আল্লাহর রাসূলের সামনে আসার মতো জায়গা থাকবে না। এমন একটা ব্যবস্থা হয়ে যাবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখবেও না বেনামাজি উম্মাহ আরো রয়ে গেছে। এরকম একটা সিস্টেম হয়ে গেছে। এই জন্য নামাজ পড়তে আসি ভাই, নামাজ পড়তে আসি। আল্লাহ পাক